বসে পড়ুন, বাদ বাকি সবাই এপাশ ওপাশ করে নিজেদের মতো করে অবস্থান করবেন। যেহেতু আপনারা জানেন এটা রোজার মাস চলছে, তাই আজানের আগেই আমরা মিটিংটা শেষ করতে চাই, তা নাহলে মিটিংটা ডিস্টার্ব হয়ে যেতে পারে। আমি সকলে যারা আমাদের সাথে হেঁটে এসছেন, আমি সংবাদ মাধ্যম সহ, সাধারণ মানুষ সহ, আমাদের কর্মীবৃন্দ সহ, আমাদের নেতৃবৃন্দ সহ, এমনকি টলিউড টলিউড সহ যারা সবাই দল বেঁধে বিভিন্ন সমাজের বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন জায়গার মানুষ এই গ্যাস নিয়ে যে গ্যাস বেলুন চলছে তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে, তাদের কাছে আমি নত মস্তিষ্কে আমার প্রণাম জানাই, আমার সত শ্রী আকাল জানাই, আমার সালাম জানাই, আমার নমস্কার জানাই, আমার নমস্তে জানাই, আমি জোহার জানাই। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। গতকাল ইলেকশন অ্যানাউন্স হয়েছে, আর আজকেই কিন্তু পথে আমরা বেরিয়েছি। কারণটা কি? এই মিছিলটা ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের দাম যেভাবে বেড়েছে, এবং শুধু তাই নয়, চালাকি করে কুৎসার ছলনা করে গ্যাসের সার্ভার বন্ধ করে দিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি করেছে। মানুষ যখন অ্যাপ্লাই করেছে দেখেছে লাইন পাচ্ছে না। আমরা এর প্রতিবাদ করেছি প্রথম দিনই, এবং আমি সমস্ত কোম্পানিগুলোকে মিটিং করে যেটা জেনেছি, গ্যাসের মোটেই সংকট নেই। আমরা বলেছি সার্ভারটা ওপেন করুন। হোটেলগুলো কেন চলবে না? হকারের দোকান কেন চলবে না? গৃহস্থলীর লোক কেন গ্যাস পাবে না? দোকানদার কেন গ্যাস পাবে না? গ্রামের লোক কেন গ্যাস পাবে না? এছাড়াও আমরা কেরোসিনেরও একটা বন্দোবস্ত করেছি। যারা গ্রামের দিকে অনেকেই কেরোসিনে রান্না করে, তাদের কেরোসিনের কোটাটা বাড়ানো হয়েছে, যাতে তারা স্টোভেও যারা ইউজ করেন, এখন অনেকে আমি দেখছি উত্তরবঙ্গে বিশেষ করে জঙ্গলমহলে কাঠের চুল্লি ব্যবহার করতে শিখেছেন বাধ্য হয়ে। রেস্টুরেন্টে গেলে খাবার নেই, হোম ডেলিভারি যারা করেন, লক্ষ লক্ষ মানুষ এর সাথে যুক্ত। একবারও ভাবলেন না বিজেপি সরকার নির্বাচনের স্বার্থে হঠাৎ করে গ্যাস সার্ভার বন্ধ করে দিলেন। ভাবছেনটা কি দেশটা কি মগের মুলুক? কেন আগে থেকে প্ল্যান অফ অ্যাকশন তৈরি করেননি? সব জেনেও চালাকির আশ্রয় গ্রহণ করছেন। গ্যাস দিন মানুষকে, গ্যাস বেলুন নয়। গ্যাস দিন মানুষকে। বিজেপি দল ব্রিগেড ভরানোর জন্য গ্যাস দিয়ে লাভ নেই, ওই গ্যাসটা গ্যাসে দিন। গ্যাস দেওয়ার ক্ষমতা নেই, গ্যাস দিচ্ছে। আর আমি বাজে কথা বলি না, কিন্তু আজকে প্রথম মিছিলে প্রমাণ হয়ে গেছে, যতই করো হামলা জিতবে কিন্তু বাংলা। এই বিজেপি চাই না, চাই না, চাই না। মানুষ সম্মান নিয়ে বাঁচুক। বাংলার ইলেকশনটা শান্তিপূর্ণভাবে করে দিন। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। তারপর দিল্লিটা আমরা বুঝে নেব। মনে রাখবেন, আমরা কেউ দুর্বল নই। অনেক লড়াই, অনেক সংগ্রাম,
কঠিন পথ পেরিয়ে এসছি। 4 বছর ধরে তো টাকাই দেন না, তা সত্ত্বেও মানুষের স্কিম বেড়েছে কিন্তু কমেনি, আরো বাড়বে আগামী দিন। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আস্থা রাখুন। বিশ্বাস, ভরসা আর আস্থা তৃণমূল কংগ্রেসই বাংলার মানুষের আস্থা, দেশের মানুষের আস্থা, এটা মাথায় রাখবেন। গত রাতে কি করলেন? রাত্রি 1টায় আমি মেসেজ পেলাম, মধ্যরাতে, কখনো শুনেছেন একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে ছুপা রুস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে? চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমতো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি, জমিদার জোরদার কালোদার আর বিজেপিকে সন্তুষ্ট করার জন্য যে দেশের প্রধানমন্ত্রী নিজে, আমি শুনেছি মিটিংয়ে বলে চুন চুনকে মারেঙ্গে, আমি ওনাকে বলি দেশকে আপনি কি করে রক্ষা করবেন? আপনার মুখে এটা শোভা পায় না। আমি আজকে এখানে আসার আগে একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে কেন্দ্রীয় মন্ত্রীর, রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেলিয়ে দেবো। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেব, সব কটাকে লড়ে নেব। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই, এটা মাথায় রাখবেন ভালো করে। যদি মনে করে থাকেন ভয় দেখিয়ে জোর করে কি করছেন আপনারা? নন্দিনী চক্রবর্তী সিএস ছিল, একজন বাঙালি মহিলা। আপনারা অ্যান্টি বেঙ্গলি শুধু নয়, অ্যান্টি হিন্দুও, অ্যান্টি হিন্দিও, আমি প্রমাণ করে দিচ্ছি। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না বিজেপির দালালি করতে গিয়ে। ঠিক আপনাদের, লজ্জা আপনাদের। 2, হোম সেক্রেটারিও বাদ, তিনি তো নন বেঙ্গলি, কেন বাদ হলো? ডিজি কে ছিলেন? পীযূষ পান্ডে, এক কথায় বাদ, তিনি তো নন বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল কলকাতা পুলিশ কমিশনের? বাঙালি ছিল। বিনীত গোয়েল কে ছিল? নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি অ্যাফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছেন। আপনারা দেখেছেন বিজেপির কোথায় কারা কাজ করবে, তাদের দেখে দেখে চয়েস করছেন। কিন্তু জেনে রাখুন, বিনাশকালে বুদ্ধিনাশ। যে অফিসারকে পাঠান